ভারতীয় সরকার খাওয়ানি প্রসেসিং কৃষিজ পণ্যের বীজ প্রক্রিয়া এর প্রায় সবটাই রপ্তানি হয়। এছাড়া পূর্ব বর্ধমানে হ্যাঁ 116টি সমবায় সমিতি ও 60টি ক্লাস্টার রয়েছে সুধার ভাতৃগ্রাম ও পূর্বস্থলী। এখানকার সুশীলশালী জগৎবিজ্ঞান গোবিন্দভোগ চালও জিআই রেজিস্ট্রেশন আমরা করাতে পেরেছি। পশ্চিম বর্ধমান কয়লা শিল্প প্রধান জেলা, এটি বিশেষভাবে পরিচিত ইস্পাত শিল্পের জন্য। সেই জন্য সহায়ক শিল্পের ব্যাপক উপস্থিতি শিল্পায়নে অনুকূল এই জেলা পরিচিত। পরিষদের অধীনে রানীগঞ্জের মঙ্গলপুর, আসানসোলের কল্যাণপুর এবং দুর্গাপুরের রাতুয়া অঙ্গলপুর শিল্প এলাকা বহু শিল্প রয়েছে। স্যাট স্কিমের অধীনে দেখি এবং WBSIDC একটি নতুন শিল্প পার্ক অর্থাৎ মোট 3টে শিল্প পার্ক এই জেলায় আসতে চলেছে। এই পার্কগুলিতে আরও শিল্প বিনিয়োগ আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে আমরা মনে করছি। কারণ আমরা নতুন 3টে শিল্প পার্ক করছি যাতে আপনাদের সুবিধা হয় কাজ করতে এবং তার সঙ্গে সঙ্গে আমরা নিশ্চয়ই আপনাদের পাশে থেকে আপনাদের এগিয়ে সাহায্য করব। আমরা এই 1 বছরে কি করেছি দুটো জেলায় 24 বার করতে চলেছি সেটা আমরা বলে দিচ্ছি। 24-25 অর্থবর্ষে এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের MFC একত্রিতভাবে 160টিরও বেশি আবেদনের বিধিপত্র, ছাড়পত্র এবং অনুমোদন দেওয়া হয়েছে। 2 হচ্ছে 2023-24 সালে পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের 2 জেলায় MSME সেক্টরে ব্যাংক মোট 11,770 কোটি টাকা ঋণ দিয়েছে। পশ্চিম বর্ধমানে 6,941 কোটি টাকা, পূর্ব বর্ধমানে 4,836 কোটি টাকা। 24-25 আর্থিক বছরে এপ্রিল থেকে সেপ্টেম্বর 24 এই সময়ের মধ্যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় ব্যাংকগুলি মোট 7,371 কোটি টাকা ঋণ প্রদান করেছে। পশ্চিম বর্ধমানে 4,741 কোটি টাকা, পূর্ব বর্ধমানে 2,630 কোটি টাকা। 15 ডিসেম্বর 24 পর্যন্ত পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের 2 জেলায় নিবন্ধিত MSME মোট সংখ্যা 1,19,703। পশ্চিম বর্ধমানে 50,047টা, পূর্ব বর্ধমানে 69,656 এবং 2024 টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে। পরিকাঠামোগত সুবিধা কি শিল্পাঞ্চলে রয়েছে টেক্সটাইলের জন্য? দেখুন, টেক্সটাইল আমরা এগিয়ে যাচ্ছি পাওয়ারলুমে এবং আসানসোলে একটা করেছে। আমার সেক্রেটারি সাহেব উনি গেছিলেন আজ দেখতে, ভিজিট করতে, এবং উনি তার বক্তব্যে বলেছেন যে খুব সুন্দরভাবে করেছে এবং সেখানে টেক্সটাইলের যে এই মুহূর্তে বাংলায় টেক্সটাইলের প্রচুর স্কোপ আছে। যেহেতু এতদিন টেক্সটাইলটা অতীতে বাংলাতেই ছিল কিন্তু দীর্ঘদিন নষ্ট করে দেওয়া হয়েছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব নেওয়ার পর থেকে ওনার চিন্তাধারাতে টেক্সটাইল আমরা অনেকটাই এগোতে পেরেছি। এই মুহূর্তে আমরা প্রায় 5 কোটি মিটার কাপড় আমরা টেক্সটাইল পাওয়ারলুম থেকে তৈরি হচ্ছে। আচ্ছা, হচ্ছে সম্ভাবনা দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে আপনি এই সম্ভাবনার কথা বলছিলেন, অনেক মানুষকে লোনও দেওয়া হচ্ছে। কত শিল্প এই মুহূর্তে রাজ্যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? দেখুন, ক্ষুদ্র শিল্প রাজ্য অনেক এগিয়ে আছে। আমরা প্রায় 1 নম্বরে পৌঁছে গেছি ভারতবর্ষের মধ্যে। সবটাই সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং পরিচালনায়। শিল্পের একটা যে আকাল ছিল সেটা কি মিটেছে, মানে হচ্ছে? দেখুন, চেষ্টা চলছে। শিল্প দুরকম, একটা বৃহৎ শিল্প, একটা ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প আমরা অলরেডি অ্যাচিভ করে গেছি। তার প্রমাণ কেন্দ্রীয় সরকারের বাজেট এই রিপোর্টে প্রমাণ যে আমরা কোথায় পৌঁছে গেছি। এবং বড় শিল্প ব্যাপারটা নিশ্চয়ই হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, অনেকটা এগিয়েছি। এবং তার জন্য BGBS-এ এবারও 5-6 দুদিনে BGBS আছে এবং BGBS-এই দেখতে পাবেন যে আমরা কতটা এগোতে পেরেছি। না, দেখুন, এগুলো আমরা প্রতিটি জেলায় করছি। 2ভাবে হয়, হয়তো কোনোটা সরকারিভাবে হয়, কোনোটা আমাদের WBSIDC বা WBIDCর মাধ্যমে হয় এবং কোনোটা প্রাইভেটে হয়। মানে কেন পাবলিক নিজেরাই হয়তো 5 একর, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলে দিয়েছেন যে 5 একরের আগে ছিল যেটা 20 একর, 5 একর জমি দিলেই আমরা পরিকাঠামোভাবে সাহায্য করব।
আমরা সেভাবে এগোচ্ছি এবং এই শিল্প পার্কেই আমরা আহ্বান করছি ক্ষুদ্র শিল্পদের এবং তারাও আসছেন। তাই অনেক জেলা আমাদের শিল্প পার্ক যেটা টার্গেট ছিল তার চেয়েও বেশি করতে হচ্ছে এই মুহূর্তে, যাতে অনেকেই আসছেন জমি নেবার জন্য, তারা ক্ষুদ্র শিল্প করার জন্য। অন্ডাল বিমাননগরীতে একটা শিল্প উদ্যান বা শিল্প পার্ক করার কথা বললেন, সেটা এর আগেও অনেকদিন আগেও সেটা এমএসএমইর এই সিনার্জিতে আলোচনা হয়েছিল দুর্গাপুর। দেখুন, আলোচনা হয়েছিল, এবার কিন্তু তৈরি হচ্ছে, অন্ডালের কাছে যেটা হচ্ছে এবার তৈরি হচ্ছে। আশা রাখি ওটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। শিল্পে তো যেরকম এগিয়ে যাচ্ছে, তো দূষণের নিরিখেও তো এগিয়ে যাচ্ছে আমাদের আসানসোল, দুর্গাপুর, দিল্লিকেও ছাড়িয়ে যাচ্ছে। দেখুন, দূষণ এখন অনেকটাই কমেছে, আগে যারা ছিল তার চেয়ে অনেকটাই কমেছে। সামনের দিনে আমাদেরও প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টার ভিত্তিতে আশা রাখছি যে আমরা আরও একটু কিছু কমাতে পারবো। আপনি বক্তব্যে বললেন যে 10,000 কোটির বিনিয়োগ এবং 1 লক্ষ কর্মসংস্থান, গত বছর আপনার দপ্তর কতটা পেরেছিল যদি বলেন? দেখুন, সেটা তো আমাদের তথ্যটা এই মুহূর্তে নিয়ে আসতে হবে, আমাদের তো নেই। গ্রিন ইন্ডাস্ট্রিজের কথা বলা হচ্ছে এই দূষণ কমানোর জন্য বিভিন্ন গ্রিন ইন্ডাস্ট্রি না, গ্রিন ক্র্যাকারও আমরা করছি যাতে করার জন্য এবং দূষণ করার জন্য। তার জন্য আমাদের কারখানা, যেটা বড় কারখানা, সে বৃহৎ শিল্পের ব্যাপার আছে, সেখানেও দূষণ প্রতিরোধের ব্যবস্থা থাকছে। রাজ্যে ক্ষুদ্র শিল্পে কোন শিল্পটাকে অগ্রাধিকার দিচ্ছেন আপনারা বিশেষ করে? দেখুন, এখানে পার্টিকুলার কোনো শিল্পর ব্যাপার নেই, এখানে যে মানুষ যেটা চায়, যে জেলায় যেটা সুবিধা, কারণ র মেটেরিয়ালস দরকার, যে জেলায় যে র মেটেরিয়ালস আছে সেই জেলায় সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি, কারণ যাতে র মেটেরিয়ালসের ক্যারিং খরচটা বেড়ে না যায়। ঠিক আছে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।